বাংলাদেশের পে স্কেলে সূক্ষ্মভাবে কর্মচারীদের ঠকানো হয়েছে। সরকার যে সুবিধা প্রদান করছে তা গ্রেড অনুসারে, তাই গ্রেড বৈষম্য বাংলাদেশের পে স্কেল এর জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিদ্যমান 20টি গ্রেড বাতিল করে 10টি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সোমবার সংগঠনের লক্ষ্যনায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গণকর্মচারীদের বেতন বৈষম্য সর্বোচ্চ এবং বেতন কাঠামো সর্বনিম্ন স্তরে বলেও দাবি করেন তিনি। এখানে কয়েকটি দেশের বেতন কাঠামো এবং বাংলাদেশের বেতন কাঠামোর সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে নেপালের বেতন কাঠামো 28,000 টাকা দিয়ে শুরু হয়ে 8টি গ্রেডের সর্বোচ্চ বেসিক 72,000 টাকা। শ্রীলঙ্কা সর্বনিম্ন স্তরে 35,000 টাকায় শুরু হয়ে সর্বোচ্চ 5টি গ্রেডে 1,60,000 টাকা। ভারত সর্বনিম্ন 18,000 টাকায় শুরু হয়ে 16টি গ্রেডে সর্বোচ্চ 1,35,000 টাকা। এরপরে সর্বশেষ বাংলাদেশের বেতন গ্রেড রয়েছে 23টি, সর্বনিম্ন 8,250 টাকা শুরু হয়ে সর্বোচ্চ 86,000 টাকা। তিনি বলেন, এই বৈষম্য নিরসনে কর্মচারীদের দাবির প্রতি সরকারের উদাসীনতা চরম পর্যায়ে। এই অবস্থায় বিদ্যমান 23টি গ্রেড বাতিল করে 10টি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণের বিকল্প নেই। বাংলাদেশের পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডে গড়ে 2 থেকে 4% ব্যবধান রাখা হয়েছে, যেখানে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কেনিয়ার পে স্কেলে সকল গ্রেডে প্রায় সমান ব্যবধান রাখা হয়েছে। মূল বেতনে যেভাবে ঠকানো হয়েছে, অপরদিকে 1 থেকে 10তম গ্রেডে 20 থেকে 28% ব্যবধান রাখা হয়েছে প্রতি গ্রেডে বা ধাপে। বাংলাদেশের পে স্কেলে কর্মকর্তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কেনিয়ার পে স্কেলে সকল গ্রেডে প্রায় সমান ব্যবধান রাখা হয়েছে। সর্বনিম্ন কর্মচারীর বেতন 8,250 টাকা এবং কর্মকর্তার সর্বনিম্ন বেতন 22,000 টাকা করা হয়েছে। তাতে কোনো সমস্যা নেই। যদি গ্রেড ব্যবধান সমান রাখা হতো তাহলে কর্মচারীরা এই চরম বৈষম্যে পড়তো না। বেতন বৈষম্য দূরীকরণে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। যদি কমিটির সিদ্ধান্তগুলো কর্মচারীদের পক্ষে থাকে তবে এই সমস্যার সমাধানও হতে পারে। বাংলাদেশের সরকারি কর্মচারী তথা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের এমন একটি টিফিন ভাতা হার নির্ধারণ করা হয়েছে যা অন্য কোনো দেশে খুঁজে পাওয়া যায় না। 200 টাকা টিফিন ভাতা মাসিক ভিত্তিতে বাংলাদেশের বেসরকারি খাতেও খুঁজে পাওয়া যায় না। টাইম স্কেল সিলেকশন গ্রেড না থাকায় আরও কুকুরে মরছে সরকারি কর্মচারীরা। টাইম স্কেল সিলেকশন গ্রেড বহাল না থাকায় কর্মচারীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 11 থেকে 20তম গ্রেডে থেকেও টাইম স্কেল সিলেকশন গ্রেড, উচ্চতার গ্রেড, 2টি অতিরিক্ত ইনক্রিমেন্ট এগুলো পেয়ে অনেক কর্মচারীর মূল বেতন 28 থেকে 30,000 টাকা উন্নীত করা সম্ভব হয়েছে, যা এখন আর সম্ভব নয়। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের সরকারি কর্মচারীরা, বিশেষ করে নিম্ন গ্রেডে যারা রয়েছে, তারা চরম একটি বৈষম্যের শিকার। তো সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বৈষম্যে নিরসনে ইতিবাচক সিদ্ধান্ত আসুক এমনটি প্রত্যাশা করে বাংলাদেশের সকল সরকারি কর্মচারীরা। তো সরকারি চাকরির বেতন বৈষম্য, বেতন ভাতা সহ পে স্কেল, মহার্ঘ ভাতা সব ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।